বসিরহাটের ৬০০ বছরের পুরানো এই কালী মন্দির। এই কালী মন্দির রাজা সংগ্রাম সিংয়ের হাতে প্রতিষ্ঠিত। মন্দির জুড়ে রয়েছে বিরাট ইতিহাস। ইছামতির পাড়ে ৬০০ বছর ধরে প্রতিস্থাপন করে আছে এই পুরানো কালী মন্দিরটি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সংগ্রামপুর এলাকায় মন্দিরটি অবস্থিত। সিংহের হাতে মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ায় তাই রাজার নাম অনুসারে জায়গার নাম হয়েছে সংগ্রামপুর। শুধু সংগ্রামপুর বা পুরো বসিরহাট নয়, দূর দূরান্ত থেকে মায়ের টানে বা মায়ের ডাকে কত ভক্তরা ছুটে আসে। অনেকে বলে মা তাদের সব মনস্কামনা পূরণ করে। তবে মায়ের এই 1 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো কালী পূজা হয় না, শুধুই মায়ের পূজা করা হয়। এই কালী মন্দিরে কিন্তু রয়েছে বিরাট রহস্য। অনেকেই বলে পুজো করলে নাকি তাদের নানা বিপত্তি দেখা গেছে, তাই যাদের যাদের মানত থাকে তারা কিন্তু মায়ের মন্দিরেই পুজো করে থাকে। সংগ্রামপুরের কালী মন্দিরের দায়িত্বে থাকে চক্রবর্তী পরিবার। সারা বছর জুড়ে ভক্তের আনাগোনা। আমরাও গেছিলাম সেখানে, মায়ের দর্শন করলাম, মাকে পুজো দিলাম। কালী পুজোর দিন মাকে বিশেষ ভোগ দেওয়া হয়। সেই ভোগে থাকে কচুরমুখী আর চিংড়ি, আর তার সাথে থাকে এঁচোড়, মটর ডাল রান্না করা হয়। তবে অন্যবারে যেমন কাঁসার পাত্রে রান্না করা হয়, তখন কিন্তু কাঁসার পাত্রে রান্না হয় না, তখন হয় মাটির হাঁড়িতে। শুধু পুজোর সময় কিন্তু মায়ের ভক্তের ভিড় হয় না, প্রত্যেক দিনই কিন্তু ভক্তের ভিড় লেগেই থাকে। তবে পুজোর সময় মন্দিরটা আরও ভালো করে সাজানো হয়। আর এপার বাংলার মানুষের যেমন পুজো দেয়, ঠিক কিন্তু ওপার বাংলার মানুষও কিন্তু পুজো দিতে আসে এই মায়ের মন্দিরে। যারা যারা এখনও মাকে দর্শন করনি তারা একবার পারলে ঘুরে যেও, আপনাদেরও ভালো লাগবে মাকে দর্শন করে।